পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার। বুধবার বিকেলে সংঘাতের এক পর্যায়ে এনসিপির নেতাদের পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে গোপালগঞ্জের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ দায়ী বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে উল্লেখ করা হয়, গণ অভ্যুত্থান আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। দায়ীদের দ্রুত চিহ্নিত করা হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সেনাবাহিনী এবং পুলিশের প্রশংসা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে। এছাড়া হুমকির পরও সমাবেশ চালিয়ে যাওয়ায় কর্মসূচির আয়োজকদের প্রশংসা করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।